তোমার সমস্যাগুলোকে নামাজে বদলে দাও, আল্লাহ ওই সমস্যাগুলোকে রহমতে বদলে দেবে। তুমি গভীর রাতে তোমার দুঃখগুলোকে আল্লাহর কাছে শোনাতে থাকো, বিশ্বাসের সাথে দোয়ার জন্য হাত ওঠাতে থাকো। যদি কিছু বলতে না পারো তাহলে শুধু কাঁদতে থাকো এবং বলতে থাকো, এখনও তুমি তার রহমতের অপেক্ষায় আছো। কিছু কিছু রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনেই বন্ধ করে দেন, কারণ সেই রাস্তা আমাদের জন্য ভালো হয় না, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাই আল্লাহর ওপর ভরসা রাখো, যিনি তার বান্দার দোয়া মাছের পেটের ভেতর থেকে শুনেছিলেন, তিনি কিভাবে তোমার দোয়া না শুনে থাকতে পারেন? আল্লাহ কখনো কখনো তোমার পছন্দের জিনিসকে তোমার থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আল্লাহ কখনোই তোমার নসিবকে খারাপ করে দেন না। যদি কখনো একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝবে, সমস্ত সমস্যার মধ্যে আমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভীষণই ভালোবাসেন। তিনি তোমাকে তখন শোনেন যখন তুমি নিজেও নিজের আওয়াজ শুনতে পাও না। মনে রাখবে, একদিন এমন আসবে যেদিন তোমার প্রত্যেকটা চোখের পানি এবং তোমার ধৈর্য তোমাকে উত্তম কিছু দিয়ে যাবে, আর সেই দিন তুমি কান্না করতে করতে বলবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে নিরাশ করেননি। রাতের একাকিত্বটা আল্লাহর সাথেই কাটিও, কেননা আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তাহাজ্জুদের রাস্তা খুলে রেখেছেন। ধৈর্য ধারণকারীদের একটি বিশেষ পুরস্কার থাকে, আর এই বান্দাদের জন্য আল্লাহ পুরস্কার হিসেবে তাদের মন পছন্দের জিনিসকে দান করে থাকেন, যেটা কিনা তাদের জন্য উত্তম হয়ে থাকে। যে ভাষাগুলো তুমি তোমার অন্তর থেকে প্রকাশ করতে পারো না, সেই ভাষাগুলোর অর্থ জানেন আল্লাহ রাব্বুল আলামিন। দুঃখ, কষ্ট, সমস্যা এগুলো যদি কোনো মানুষের জন্য খারাপ হতো তাহলে তা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাদের কাছে পাঠাতেন না। আল্লাহর সাহায্য তোমার কাছে এমনভাবে আসবে, তুমি মনে করবে এটা কিভাবে হতে পারে। আমরা আমাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনো কঠিন সময় পার করে এসেছি, আর এটা সেই সময় হয়ে থাকে যখন তুমি তোমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। অনেক কঠিন হয়ে থাকে এই সময়টা, কিন্তু এই সময় করা আল্লাহর ওপর তাওয়াক্কুল তোমাকে ফকির থেকে ধনী বানিয়ে দিতে পারে। আর এমনটা শুধুমাত্র তাদের সাথেই হয়ে থাকে যারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা করে থাকেন। তোমার খারাপ সময়ের জন্য বেশি কষ্ট ও বেশি দুঃখ পেও না, কেননা আল্লাহ ততক্ষণ তোমার কাছ থেকে সেই সব কিছু কেড়ে নেবেন না যতক্ষণ না তার থেকে উত্তম কিছু তোমাকে দান করেন। আল্লাহ চান তোমাকে পুরস্কার দিতে, তাই তো তোমাকে সমস্যায় ফেলেন। এত ভেঙে পড়ো না জীবন নিয়ে। কে জানে তোমার তাকদিরে কোন পাহাড় সমান খুশি আসতে চলেছে। বারবার মনের ভেতর একটি দোয়া, এটা তো আর এমনি এমনি আসে না। নিশ্চয়ই ওই দোয়া কবুল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পরীক্ষা করছেন তোমার। যেভাবে বৃষ্টি কোনো আবহাওয়ার পরিবর্তন আনতে পারে, ঠিক সেভাবে তোমার দোয়া তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। দুঃখ কষ্টে তারাই থাকে যারা আল্লাহর ওপর ভরসা রাখে না, আর হতভাগা তারা হয় যারা আল্লাহর রহমত পেয়েও শুকরিয়া আদায় করে না। মন যে জিনিসে আটকে যায়, আল্লাহ ঠিক সেই জিনিসটা নিয়েই পরীক্ষা করে। চাইলে আল্লাহ সব কিছুই দেবে, কিন্তু শর্ত একটাই, চাইতে হবে শুধু আল্লাহরই কাছে। যখন তোমার কাহিনী এমন একটা মোড়ে এসে পৌঁছে যাবে যেখান থেকে কিনা তুমি দিশেহারা হয়ে পড়ো, কোনো রাস্তা খুঁজে পাও না, ধৈর্য যখন তার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝে নিও আল্লাহ অন্য কোনো রাস্তা দিয়ে তোমাকে সাহায্য করবে। তোমার পরীক্ষার অবসান হয়েছে, এবার তিনিই তোমাকে কারামতির চাবিটা দিয়ে দেবেন। যখন আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নেন, তখন শয়তান তোমার কানের কাছে এসে বলে যে এই দোয়া কবুল হবে না, কিন্তু বিশ্বাস করো আর একটু ধৈর্য ধরে নাও, আল্লাহ তোমার ধৈর্যের অবসান ঘটাবেন। তোমার সে সমস্ত দোয়া যেটা তুমি মন দিয়ে চেয়েছ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার মতো করে প্রিয় করে রেখেছেন।
আর সে দোয়া তখনই কবুল হবে যখন সঠিক সময়টা আসবে। আর অবশ্যই তুমি নিরাশ হবে না। নিশ্চয়ই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। তোমার এক একটি ডাক আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে শোনেন এবং তার উত্তরও দেন। বিশ্বাস রাখো, এই খারাপ সময়টা শীঘ্রই পার হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যেটার আশা তুমি করনি। তোমার জন্য যেটা ভালো আল্লাহ পাক তোমাকে সেটাই দান করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। জীবনের এই সফরটা একটি ট্রেন যাত্রার মতো, যেখানে আপনি হাজারটা মানুষের সাথে দেখা করতে পারবেন, আর যারা তাদের গন্তব্যে ঠিকই নেমে যাবে। আর এটাও হতে পারে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর আগে সেই ট্রেন খালি হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই দুনিয়াতে আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত হলো জীবন। যখন তুমি ভীষণভাবে ভেঙে পড়বে, যখন কোনো কিছু তোমার মর্জিতে হবে না, যখন চারিদিক থেকে তোমাকে সমস্যা ঘিরে ফেলবে, তখন যদি কান্না করার ইচ্ছে হয় তাহলে অন্তরের ভেতর থেকে কেঁদে নিও, কিন্তু মুখ থেকে সেই সমস্ত শব্দগুলোই বের করো যেটা কিনা আল্লাহ পাক তোমার কাছ থেকে শুনতে চায়। যখন নিজেকে ভীষণ একা লাগবে, যখন দেখবে কেউ নেই তোমার পাশে, তখন মনে রেখো আল্লাহ পাক তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্যই একাকিত্বের মতো নিয়ামতকে দিয়েছেন। নিজের রবের কাছে ফিরে যাওয়ার জন্যেই এই নিয়ামতটি দিয়েছেন। সমস্ত দুঃখ কষ্টগুলো একটা শব্দে গিয়েই আটকে যায়। আল্লাহ তো আছেন, সব ঠিক হয়ে যাবে। ভাঙা হৃদয় অনেক মূল্যবান হয়ে থাকে, কারণ ওই মনে আল্লাহ বিরাজ করেন। আর যে মনে আল্লাহ বসবাস করেন সেই মন ফুলের মতো সুন্দর হয়। কিছু পরীক্ষা, কিছু সমস্যা এমনও হয় যেগুলোর অবসান হলে মানুষ বুঝতে পারে যে সেটা কষ্ট ছিল না, বরং সেটা রহমত ছিল। এই সময়টা পরীক্ষা দেওয়ার, যেখানে কিনা তোমার চোখ অশ্রুতেও ভরে যাবে, তোমার মন হাজারো বার ভাঙবে, ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। এই সময়টা শীঘ্রই অতিবাহিত হয়ে যাবে। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, তাই এই সময়টা খুব শীঘ্রই ফুরিয়ে যাবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পৃথিবীর মানুষজন যখন তোমার সম্মুখে দাঁড়িয়ে যাবে, তুমি কখনোই ভয় পেও না, কারণ তোমার সাথে রয়েছে তোমার আল্লাহ। আর যেখানে আল্লাহ তোমার সাথে আছেন, সেখানে যে কোনো সমস্যা থেকে তুমি খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে এবং পৃথিবীর মানুষজন তোমার কিছুই করতে পারবে না, কারণ আল্লাহ পাক তোমার সাথে থাকবেন। তিনি আপনাকে কোনো না কোনো রাস্তা ঠিকই বের করে দেবেন। তিনি তার বান্দাদেরকে সমস্যায় বেশি দিন রাখেন না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভবিষ্যৎ লিখে রেখেছেন, সেখানে কিসের এত ভয়? আসলে আমরা অতিরিক্ত চিন্তা করি ভবিষ্যতে কি হবে কি হবে না, আর এগুলো ভেবে ভেবে ঘুমড়ে ঘুমড়ে মরি। কিন্তু মনে রেখো, তোমার চিন্তা ভাবনার থেকেও বেশি কিছু আল্লাহ পাক তোমার ভবিষ্যতের জন্য ভেবে রেখেছেন। তাই ছেড়ে দাও সব কিছু তার উপরে, যিনি ওয়াদা করেছেন যে আমি আমার বান্দাদেরকে কখনো একা ছাড়ি না। আমি আমার রবের প্রত্যেকটা সিদ্ধান্তে অনেকটাই খুশি, কারণ তিনি প্রত্যেকটা সিদ্ধান্ত আমার জন্য ভালোভাবে রেখেছেন। প্রথমের দিকে আমাদের কাছে কোনো কিছু ঠিক না মনে হলেও কিন্তু শেষে আমরা ঠিকই বুঝি যে যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে। কোরআনে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক কখনো তার বান্দাদের ওপর জুলুম করেন না, আর এটা ভেবেই মন থেকে অনেক স্বস্তি অনুভব করি। সে সমস্ত মানুষেরা যারা কিনা অন্যকে কষ্ট দেয়, তারাও কোথাও না কোথাও সেই সমস্ত কষ্ট অনুভব করেন, কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দাও আল্লাহর ওপর। তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, যেটা তোমার জন্য ভালো হবে সেটাই করবেন। অবশ্যই আল্লাহ তার বান্দাদের ওপর জুলুম করেন না, আর না তো কাউকে জুলুম করতে দেন। যে কাজ আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়, যে সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়, সে কাজ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক নিজের জিম্মেদারিতে নিয়ে নেন।
এবং নিঃসন্দেহে তিনি সেই কাজ পরিপূর্ণ করে দেন। কারণ আল্লাহ বান্দাদেরকে কখনো অসহায় করে রাখেন না। আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন এবং আপনার দোয়া শোনেনও। আর এটা ভেবেই আল্লাহ তোমার মনকে শান্তি প্রদান করবেন। আপনি যেটার জন্য চেষ্টা করছেন আল্লাহ আপনাকে সেটা অবশ্যই দেবেন। শুধু ভরসা রাখুন আল্লাহরই উপর। সময় মতো আল্লাহ আপনাকে সেটা দান করবেনই করবেন। যারা তোমাকে তোমার খারাপ সময়ে ছেড়ে চলে যাবে, তাহলে মনে রেখো আল্লাহ তোমার সাথে রয়েছে। আর আল্লাহ যার সাথে থাকেন তার আর কাউকে প্রয়োজন হয় না, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা তোমার সাথে রয়েছেন। হতে পারে আল্লাহ তোমার কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে সেটাকে আরও সুন্দর করে তোমার কাছে ফিরিয়ে দেবে। তাই একটু ধৈর্য ধরো।